আজকের রেসিপি নবাবী শাহী সিমই কিভাবে বানিয়েছি জানার জন্য সাথে থাকতে হবে। নবাবী শাহী সিমই বিভিন্নভাবে বানানো যায় বন্ধুরা, কিন্তু আমি দেখিয়েছি মাত্র 2-3টে উপকরণে কিভাবে একদম দারুণ দারুণ, মানে ক্রিম ছাড়াই ক্রিমের স্বাদ আসে, খোয়া ছাড়াই খোয়ার স্বাদ আসে। এইগুলো করে দেখিয়েছি মাত্র 2-3টে উপকরণের সাহায্যে এরকম সুন্দর রেসিপিটা চটজলদি কিভাবে বানানো যায়। আর এর একটা প্লাস পয়েন্ট আছে বন্ধুরা, যে কোনো ফেস্টিভ সিজনে এটা 2-3 দিন আগেই বানিয়ে রাখতে পারো, আর চটজলদি বানিয়ে উৎসবে যেটা একটা স্পেশাল চমক আরও স্পেশাল করে তুলতে পারো। তো বন্ধুরা, এইভাবে একবার নবাবী সিমই কী করে বানানো যায় জানার জন্য আমার সাথে থাকতে হবে, ভিডিও স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করতে হবে। বন্ধুরা, একবার টেক্সচারটা দেখো, তলা থেকে একটা লেয়ার আর মাঝখানে হচ্ছে হোয়াইট ফিরনি আর ওপরে আবার একটা লেয়ার। তো চলো বন্ধুরা, ঝটপট আমরা শুরু করে দিই এই নবাবী শাহী সিমাই বানানো। বন্ধুরা, এইটা বানানোর জন্য প্রথমে আমাদের দরকার হচ্ছে গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা আমরা প্রথমে খুব ভালো করে 2-3 বার ওয়াশ করে নিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর কোর্স গ্রাইন্ড করে নেবো, মানে কচকচে মতো করে গ্রাইন্ড করে নেবো। এইবার মোটামুটি একটা পাত্রে 1 লিটার ফুল ক্রিম দুধ আমি গরম করতে বসিয়ে দিলাম। দুধটা ফুটে এলে বেশ কিছুটা দুধ 2 জায়গায় 2 হাতা কি 3 হাতা করে তুলে রাখবো। একটা বাটির মধ্যে দুধ নিয়ে 1 চিমটির মতো কেশর বা স্যাফরন, ভালো টেস্ট আর ভালো কালারের জন্য এই 8 থেকে 10 এর মতো দেখো পেটালস দিলাম, দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, অনেকে ফুড কালার ব্যবহার করে, এটা একদমই অপশনাল, যার নেই সে স্কিপ করে যাবে। তবে যদি আছে বা থাকে 5 থেকে 6টা দিলেও হবে। এতে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে, মানে গন্ধও ছাড়ে আর একটা টেস্ট হয় আর একটা হালকা কালার আসে। এবার আরও একটা যে বাটিতে, তাতে আমি 1/2 কাপ থেকে একটু বেশি গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। এবার হালকা গরম অবস্থায় তুলে নিয়ে এই সময় ভালো করে গুলে নিতে হবে। এই সময় কোনো গুটলি পড়ে যায় না, তো এই সময় ভালো করে গুলে নেবো। এটা বন্ধুরা খুব তাড়াতাড়ি দুধটাকে গাঢ় করতে সাহায্য করবে। আর আমি কোনো রকম ক্রিম কোনো রকম কিছুই ব্যবহার করছি না, তার বদলে এইটা ব্যবহার করলে খুব ভালো টেস্টও হবে। তো তাই জন্য আস্তে আস্তে মিশিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই পর্যায়ে কোনো রকম গুটলি বা কোনো রকম দানা ভাব কিন্তু নেই। আস্তে আস্তে আমার একবার যেহেতু বলক এসে গেছে বা ফুটে গেছে, আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে থেকে আস্তে আস্তে হাফ করে নেবো দুধটাকে। এই রান্নাটা অনেক রকম জিনিস দিয়ে খুব দারুণ টেস্টের হয়। আমি দেখাতে চেয়েছি কত কম খরচে, কত অল্প জিনিসের সাহায্যে একদম শাহী টেস্ট, শাহী নবাবী সিমই কিভাবে একদম কম খরচে আর কম উপকরণের সাহায্যে ভালোভাবে খুব চটজলদি বানানো যায়। তো আমার সঙ্গে সাথে থেকো, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখতে থাকো। একটা লাইক কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য। আর একটা লাইক তোমাদের অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেয় আমার এই ভিডিওটা, আমার এই পরিশ্রমটাকে। এদিকে একটা জায়গায় এই দুধটা আস্তে আস্তে কমতে থাক বা ক্ষীর মতো হতে থাক। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমার বাড়ির তৈরি বেশ কিছুটা ঘি অ্যাড করে দিলাম। ঘি বা বাটারে অ্যাড করবে বন্ধুরা, যেহেতু এটা শাহী নবাবী ডিশ হচ্ছে। এবার তার মধ্যে পছন্দ মতো বাদাম অ্যাড করে দিলাম, তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আমি কিছু পেস্তা আর কিছু কাজু অ্যাড করে দিয়ে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। এগুলো মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার তুলে রাখবো। এবার আবারও কড়াইতে বেশ কিছুটা ঘি অ্যাড করে দিলাম, 2 টেবিল স্পুন মতো। আমি বন্ধুরা এই সিমুইটা ব্যবহার করছি। এই সিমুইটা খুলে নিয়ে 2 কাপ মাপের এরকম সিমুই এরকম ভালো করে গুঁড়িয়ে দিলাম বন্ধুরা। তাতে ভাজাটা খুব স্মুথ ভাবে হবে এবং হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন রং পাল্টানো পর্যন্ত হালকা আঁচে আমরা এটা নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, তোমরা এখন জিজ্ঞেস করতেই পারো যে আমরা অন্য সিমুই নিশ্চয়ই তোমরা ব্যবহার করতে পারো। যার যেটা হাতের কাছে অ্যাভেলেবল সে সেই সিমুইটাই নিয়ে এরকমভাবে হালকা আঁচে ভেজে রং পরিবর্তন করা পর্যন্ত ভেজে নেবে।
এদিকে আমি দুধটার মধ্যে 1 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। তোমরা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো বন্ধুরা, আর চিনিটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। তবে মিষ্টি একটু না হলে মিষ্টির শাহী সিমইটা কিন্তু ঠিক টেস্ট হবে না। তবে যে যতটা চিনি পছন্দ করো সে ততটাই দিও। এটি ফ্লেভার সুন্দর করার জন্য তোমরা অন্য এসেন্স দিতে পারো। আমি কিছুটা ছোট এলাচ একটু গুঁড়ো বা একটু থেতো করে দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদের সিমুই কিন্তু একদম রং ধরে ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে তোমরা আমি 1/2 কাপের মতো চিনি অ্যাড করছি এবং এটা সিমুইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা বারবার বলছি পছন্দের মতো পরিমাপে দেবে, যে যতটা পছন্দ করো সে ততটাই দেবে। গুঁড়ো চিনিও এখানে ব্যবহার করতে পারো বন্ধুরা, তাড়াতাড়ি মিশিয়ে যাবে, তো সেই হিসেবে গুঁড়ো চিনিও তোমরা ব্যবহার করতে পারো। বন্ধুরা এই পর্যায়ে চিনিটা মেশাতে মেশাতে আমরা গুঁড়ো দুধ 1/2 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম। এর ফলে ভীষণ সুন্দর একটা টেক্সচার তৈরি হবে আর টেস্ট তো হবেই। এই গুঁড়ো দুধটা অবশ্য করে বন্ধুরা মেশাবে এই সময় এবং খুব ভালো করে মিশ্রণটা আরও একবার হালকা ঢিমে আঁচে নাড়াচাড়া করে নেবে 2 থেকে 3 মিনিট। এইভাবে গুঁড়ো দুধ আর চিনি মেশালে খোয়া না মিশিয়েও খোয়ার স্বাদ এসে যাবে বন্ধুরা। একবার এইভাবে বানাবার অনুরোধ রইল। এবার বন্ধুরা আমি এরকম একটা পাত্র নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতো কেক মোল্ডও নিতে পারো। এই পাত্রের মধ্যে আমি যতটা সিমুই বানিয়েছি তার 1/2 সিমুই এর মধ্যে ঢেলে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আরো একটা জায়গায় হয়তো দিতে পারি। এইবার আমি কি প্রসেসটা করছি দেখাচ্ছি তোমাদের। খুব সহজে কোনো কিছু সাহায্যে স্প্যাচুলা নিতে পারো। আমি যেমন একটা হাতা নিয়েছি তার সাহায্যে চেপে চেপে একটা সেট করে দিচ্ছি। বন্ধুরা গরম অবস্থাতেই দেখো আমি লেয়ারটা একদম চেপে চেপে সেট করে দিয়েছি। তোমরা সাইডেও আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা একটা লেয়ার সেট হয়ে গেছে, তাই না? দেখেছো বন্ধুরা সব দিক দিয়েই আমি লেয়ারটাকে সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো 1 লিটার দুধ কিন্তু এখন আমাদের 1/3 ভাগ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা যে চালটা বেটে রেখেছিলাম আস্তে আস্তে এই সময় অ্যাড করে দেবো বন্ধুরা। আস্তে আস্তে অ্যাড করবো, বারে বারে মানে একবারে দেব না, আস্তে আস্তে নাড়তে নাড়তে পরিমাণটা পুরোটাই দিয়ে দেব। আর নাড়বো এই সময় ঢিমে আঁচেই থাকবে, দেখবে ধীরে ধীরে ফিরনি বানানো হয়ে যাবে এবং গাঢ় হতে থাকবে। বন্ধুরা এই পর্যায়ে কিন্তু সমানে হালকা হাতে নাড়তে থাকতে হবে যাতে সব জায়গায় সমানভাবে কোনোভাবে গুটলি না পড়ে। আর এই সময়ই কেশর ভেজানো দুধটাও আমরা অ্যাড করে দেবো। ঠিক এই পর্যায়ে অ্যাড করতে হবে। আর একটু এই দুধ নিয়ে তার মধ্যে দিয়েও এটা অ্যাড করে দেবো। অনেকে এই পর্যায়ে ফুড কালার ব্যবহার করে বন্ধুরা, আমি ন্যাচারাল ভাবেই রং আনার চেষ্টা করেছি, তো ওই জন্য একদম হালকা চেঞ্জ হয়েছে কালারটা। তবে টেস্টের কোনো তফাৎ হবে না, টেস্টটা খুবই ভালো হবে, যার জন্য অ্যারোমা বা গন্ধটা সারা কিচেনে ছড়িয়ে পড়েছে। একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। সময়ের মধ্যে দেখবে একদম গাঢ় থকথকে হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে, তাই আমরা সঙ্গে সঙ্গে এটাকে একটু নামিয়ে নেব। দেখো আর বেশি থকথকে করব না। ঠিক এই পর্যায়ে আস্তে আস্তে আমরা এর উপরে সেট করে ঢেলে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এতটাই ঢালবো। আমার এইটা রয়ে গেল, অন্য একটা বাটিতে আমি সেট করব একইভাবে। ঠিক তার উপরে আমি আস্তে আস্তে এই লেয়ারটা বিছিয়ে দেব। যার যতটা আছে আমি হাফ পোর্শন আগে দিয়েছি আর হাফ পোর্শন ওপর দিয়ে বিছিয়ে দেব। দেখো বন্ধুরা একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এবার দেখো বন্ধুরা পুরো উপরটা আমরা একটা লেয়ার তৈরি করে ফেলেছি এবং স্প্যাচুলা বা যে কোনো কিছুর সাহায্যে একটা লেবেল করে দেবো। ঠিক তার উপরে ভাজা ড্রাই ফ্রুট তোমরা তোমাদের পছন্দের মতো ছড়াবে। আমি পেস্তা আর আমন্ড নয়, পেস্তা আর কাজু আমি যা করেছিলাম সেটাই আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো আমার সাজানো কমপ্লিট। আর এই দেখো লেবেলটা কেমন তৈরি হয়েছে, সব দিক দিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা। দেখো এই দেখো তলায় হচ্ছে সিমুইয়ের লেয়ার, তারপর একটা হোয়াইট লেয়ার যেটা আমি
ফিরনি তৈরি করেছে, তার উপর দিয়ে এই সিমুইয়ের লেয়ারটা দেখো সব দিক সমানভাবে লেয়ারটা হয়েছে। তো বন্ধুরা এটাকে আমরা নর্মাল টেম্পারেচারে আগে ঠান্ডা হতে দেবো। এই কিন্তু মানে নবাবী শাহী সিমুই কিন্তু ঠান্ডা করে খেতে হয়। আর এটা একটা সুবিধা হচ্ছে 2-3 দিন আগেই বানিয়ে রেখে তোরা ফ্রিজ থেকে খেতে পারো। আমি নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রাখবো, প্রথমে আগে ঠান্ডা করে নেবো, তারপর নর্মাল ফ্রিজে রাখবো, তারপর ফিরে আসছি বন্ধুরা। 4 ঘন্টা পরে দেখো ফ্রিজ থেকে বের করার পরে এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে বন্ধুরা, টেক্সচারটা দেখো। এইবার আমরা পিস পিস করে কেটে নেওয়ার পালা। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই জানাতে ভুলবেন। আর প্লিজ প্লিজ একবার এইভাবে বানাবার অনুরোধ রইল। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি এই নবাবী শাহী সিমুই কাট করে। তো চলো বন্ধুরা আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।